হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারাই আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক অত্যাচারী বাদশাহ ছিল। তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক পরমা সুন্দরী নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে। সে তখন তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তোমার সঙ্গে এ নারী কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বোন। অতঃপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন, তুমি আমার কথা মিথ্যা মনে করো না। আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন। আল্লাহর শপথ, দুনিয়াতে এখন তুমি আর আমি ব্যতীত আর কেউ মুমিন নেই, সুতরাং আমি আর তুমি দিনী ভাই বোন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার নির্দেশে সারাকে বাদশার নিকট পাঠিয়ে দিলেন। বাদশাহ তার দিকে অগ্রসর হলো। সারা আলাইহিস সালাম অজু করে সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সকল হতে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন বাদশাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়ে পায়ের আঘাত করতে লাগলো। তখন সারা বললেন, হায় আল্লাহ, এ যদি মারা যায় তবে লোকে বলবে স্ত্রীলোকটি একে হত্যা করেছে। তখন সে সংজ্ঞা ফিরে পেল। এভাবে দুবার বা তিনবারের পর বাদশাহ বলল, আল্লাহর শপথ, তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ। একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজেরাকে হাদিয়া স্বরূপ দান করো। সারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ফিরে এসে বললেন, আপনি জানেন কি, আল্লাহ তাআলা কাফিরকে লজ্জিত এবং নিরাশ করেছেন আর সে এক বাদী হাদিয়া হিসেবে দিয়েছেন। সহিহ বুখারী, হাদিস নং 2217।